এর মধ্যে আমাদের লাল শাক হয়েছে কত, লাল শাক তুলে নেব, নিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। পোকা লেগে যাচ্ছে একদম। জায়গা জায়গা থেকে তুলে নিতে হবে, নাহলে এইগুলো পারবে না। কত সব মরে গেছে। তো বৃষ্টির জলে থাকে, তো বৃষ্টির জল লাগানোর সঙ্গে সঙ্গে সব বৃষ্টির জলে নষ্ট হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া হিসেল ঘরে। আজকে আমি লাল শাকের চচ্চড়ি করে দেখাবো। কি কি উপকরণ লাগছে চলুন। প্রথমে লাল শাক ডুমো করে কেটে রেখেছি, আলু ভেজে হলুদ নুন দিয়ে রেখেছি, সবই উপকরণ করছি। আচ্ছা, আলু, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঝিঙে ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে আপনার ঝিঙে, আর কিছু না। এই 5 রকম ভেজে আমি রেখেছি নুন হলুদ দিয়ে। এবার এখানে শাক আছে, আমি এবার দেখাবো কী কী উপকরণ। এটা ভাজার ফোড়নের জন্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, বাদাম, বড়ি, হলুদ, নুন, সর্ষে বাটা, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে আপনার চিনি, আর হচ্ছে সর্ষের তেল। তাহলে এবার চলুন আমি কীভাবে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বাদামটা ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম। আমার বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি বড়িগুলো ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, লঙ্কা বাড়িয়ে দিলাম। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার 1 2 3 4 5 রকম যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। প্রথমে দিচ্ছি আমি আলুটা দিয়ে দিলাম, কুমড়োটা দিয়ে দিলাম, ঝিঙেটা দিয়ে দিলাম, বেগুন ভাজাটা দিয়ে দিলাম, আর এই পটল ভাজাটা দিয়ে দিলাম। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেল। সব কিছু তো ভাজাই আছে, হলুদ নুনও দেওয়া আছে, তবু আমি একটু হলুদ দিচ্ছি। লবণ দেওয়া আছে সামান্য, আমি এবার সামান্য লবণ দিয়ে দিলাম। এই যে আদা বাটা, সর্ষে বাটা, জিরে বাটা, আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমাকে কষতে হবে। অনেকে লাল শাক ভাজা করে খেয়েছেন, কখনো কি লাল শাক চচ্চড়ি করে খেয়েছেন? একবার লাল শাক চচ্চড়ি করে খেয়ে দেখবেন কি সুস্বাদু খেতে। আপনারাও এইভাবে করবেন, আমি যেরকমভাবে করছি সব কিছু ডুমো করে কেটে নেবেন, নিয়ে ভেজে নেবেন। খেতেও সুস্বাদু হবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এবারে আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি আস্তে আস্তে দিবি।
চাইলে এর মধ্যে আপনি সিমও দিতে পারেন, যেহেতু আমার ঘরে এখন সিম নেই, এভাবে সিমও দিয়ে দিতে পারেন। এবারে আমি চাপা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি এক ফোঁটাও জল দিইনি, বুঝেছেন, নিষেধ হয়ে গেছে। বড়ি ভাজা বাদাম ভাজাটা ছিল, এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার নেড়ে দিচ্ছি। একটু জল দিতে লাগবে না, এতেই রান্না হয়ে যাবে। দেখাই, ঠিক আছে, সব উপকরণগুলো সব গলে গেছে। আমি একটু বড়িটা নরম হওয়ার জন্য আবার চাপা দিয়ে রাখছি। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম, দেখি কি অবস্থা। দেখুন বন্ধুরা, একদম পুরো হয়ে গেছে আমার তরকারিটা। আপনারাও এরকমভাবে করবেন, এক ফোঁটাও জল দেবেন না, জল না দিয়েই রান্না হয়ে যাবে। একটু দমটা বাড়িয়ে নিই, একটুখানি শুকিয়ে নিই, এখনও একটুখানি গাটা ইয়ে আছে। সব কিছু মিশে গেছে, বড়ি, বাদাম, কুমড়ো, ঝিঙে, পটল, বেগুন সব কিছু দিয়ে। শাক ভাজা তো খানই আপনারা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। আপনারা এরকম করে রান্না করবেন, এক ফোঁটাও জল দেবেন না, এইভাবে করবেন। এর মধ্যে দেবেন কুমড়ো, বেগুন, পটল, ঝিঙে, ছিম থাকলে ছিমও দিতে পারেন, সমস্ত দিয়ে ভেজে নিয়ে রান্না করবেন। আর শাক ভাজা তো আপনারা করে খানই, একবার এরকম চচ্চড়ি করে খেয়ে দেখুন না কীরকম লাগে, খুব ভালো লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার লাল শাক চচ্চড়ি হয়ে গেছে। এরকম করে আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। কোনো দিন অন্য কোনো সময় আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।